হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মিট। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে চিরঞ্জিত স্যারের পক্ষ থেকে আজ যে তিনজন স্টুডেন্ট ডেপুটেশন দিতে গিয়েছিল পিআরবিতে। তো সেই ডেপুটেশনে কী আপডেট চলে এসেছে চলো দেখে নেওয়া যাক। প্রথমত আগে ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ জানাই চিরঞ্জিত স্যারকে এবং তাদের স্টুডেন্টকে যে তারা আমাদের জন্য আজকে এতটা লড়াই করছে। সত্যি যেটা মুখে বললে অনেক কম হয়ে পড়বে। তো চলো দেখে নিই আজকের আপডেট উঠে এসেছে কি। তো প্রথম আপডেট যেটা ছাত্রছাত্রীদের পক্ষে তুলে ধরা হয়েছিল যে ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এসআই নিয়ে। তো এই সংক্রান্ত যখন প্রশ্ন পিআরবি চেয়ারম্যানের সামনে রাখা হয়, তো স্যার বললেন যে বর্তমানে যেটা 7% না 17% হবে অনগোয়িং রিক্রুটমেন্টে, সেই ব্যাপারে ক্লিয়ারেন্স রাজ্য সরকার এখনও সঠিকভাবে বা স্পষ্টভাবে জানায়নি। যদি সেটা ক্লিয়ারেন্স পেয়ে যায় তো তারা 20 থেকে 21 দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেবে। তারপরে যে প্রশ্নটা করে তারা যে কেপিএসআই এবং কেপি কনস্টেবল নিয়ে, তো স্যার জানায় যে কেপি কনস্টেবলের ওপরে যে ট্রান্সজেন্ডার কেসটা হয়েছে সেই কেসটা মিটে গেলেই আশা করা যাচ্ছে যে রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তারপরে যদি জানা যায় যে এক্সপেক্টেড ডেট কবে, তো স্যার বললো যে সেপ্টেম্বরের আগে আসার সম্ভাবনা কম, অর্থাৎ তোমাদের কেপি রেজাল্ট এবং কেপিএসআই রেজাল্ট আসবে সেপ্টেম্বরের পরেই। এবং তারপরে প্রশ্ন ওঠে যে জেল পুলিশ নিয়ে বা জেল ওয়ার্ডার নিয়ে। তো জেল পুলিশ সংক্রান্ত যে কথাটা তোলা হয়েছিল যে বয়স বাড়ানো, যে 27 থেকে 30 করা, তো স্যার জানান এটা নিয়ে তাদের মধ্যে ভাবনা চিন্তা চলছে, বয়সটা বাড়ানো হতে পারে। এবং সব থেকে যেটা মেয়েদের জন্য প্রশ্ন করা হয়েছে যে মেয়েদের হাইট সংক্রান্ত, যে মেয়েদের হাইটটা যেন কমানো হয়। তো সেই সংক্রান্ত স্যার বললেন যে এই বিষয়ে তাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে এবং হাইট যদি কমে পাশাপাশি রান কিছুটা পরিবর্তন হতে পারে এবং পাশাপাশি লং জাম্প, হাই জাম্প জাতীয় ইভেন্টও এর সাথে অ্যাড হতে পারে। তো আজকে ছিল এই আপডেট। তো আশা করা যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো যে ডেপুটেশনে কী কী আপডেট উঠে এসছে। তো পরবর্তীকালে কি আপডেট আসে না আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো আজকের ভিডিও এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।